বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, জানেন কি, তুলসী গাছে যদি রোজ নিয়ম মেনে জল নিবেদন করা হয় ও প্রদীপ জ্বালানো হয়, তাহলে সংসারে কখনো অর্থ ও সুখ শান্তির অভাব থাকে না। সর্বদা সমৃদ্ধি ও সাফল্য লক্ষ্য করা যায়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল দিয়ে দিন শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, সকাল সন্ধে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোরও নিয়ম রয়েছে। কথাই আছে, এই নিয়ম মেনে চললে দেবী মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, আবার ঘরের শান্তি ও সুখও বজায় থাকে। অধিকাংশ তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নিচে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন। তবে বিশেষ কিছু নিয়ম মেনে চললে অনেক সমস্যা থেকে রাতারাতি মুক্তি পাওয়া যায়। তবে জেনে নিন এক্ষুনি এই ভিডিও থেকে কি সেই বিশেষ নিয়ম। নাম্বার 1, বন্ধুরা, শুকনো তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এটি জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। নাম্বার 2, বন্ধুরা, শুকনো তুলসী কাঠের তৈরি প্রদীপ ঘর থেকে কুঞ্জর দূরে থাকে। এর জেরে দেবী মা লক্ষ্মী আপনাকে ও নিজের পরিবারকে রক্ষা করেন। এ কারণে অর্থের কোনো অভাব হয় না। নাম্বার 3, বন্ধুরা, বাড়িতে এই প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর সামনে তুলসী কাঠের প্রদীপ জ্বালান, এতে পরিবারের স্বাস্থ্য থাকে ভালো। নাম্বার 4, বন্ধুরা, এই প্রদীপ জ্বালালে দাম্পত্য জীবনকে মজবুত করে। তুলসী গাছের কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে সম্পর্ক আরো মজবুত হবে, এতে গ্রহ ও বাস্তু দোষ দূর হয়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।